এখন আমরা একটা সূত্র সম্পর্কে পরিচিত হব। এটা হচ্ছে এনসিআর। এনসিআর সমান এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তো এটা কি, এটা যদি বুঝতে হয় আমরা সামনে এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে যদি বলা হয় 3C2, তো এটার সাথে তুলনা যদি করি এটা আসবে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল। এটাকে এন ধরে এটাকে আর ধরে এই সূত্রের সাথে তুলনা করলে এটা আসে এটা। তো এটাকে যদি আমরা লিখি হচ্ছে এভাবে লিখবো, 3 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় হচ্ছে 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, আর নিচে আছে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 এর গণিক মান, এটা আমরা জানি হচ্ছে 1। 2 ফ্যাক্টরিয়াল কাটা, এটা হচ্ছে 3। আবার যদি আমরা দেখি 3C1, এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি হচ্ছে 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, আর 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে 3। তো আমরা একটা জিনিস বুঝলাম হচ্ছে 3C2 যে কথা 3C1ও সেম কথা, কারণ দুটোটার মানে 3 আসে। এখন আমরা দেখব হচ্ছে 4C3। 4C3 যদি লিখি এটা আসবে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 3 মানে হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় হচ্ছে 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, এটা আসবে হচ্ছে 4। তো 4C1 যদি দেখি এটা আসবে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, এটা যদি লিখি হচ্ছে 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, এটা কাটা, এটা আসবে হচ্ছে 4। তো এটা বুঝলাম হচ্ছে 4C3 এর মান হচ্ছে 4 আর 4C1 এর মানও হচ্ছে 4। তো আমরা দেখলাম হচ্ছে এটা আর এটা সেম আর এটা আর এটা সেম। তো এটাকে যদি আমরা একটা সাধারণ সূত্রে নিতে যাই, তো আমরা একটা জিনিস দেখি, এটা হচ্ছে আমরা বুঝলাম হচ্ছে 3C2 এর মান যেটা 3C1 এর মানও সেমটা। আবার দেখলাম হচ্ছে 4C3 এর মান যেটা 4C1 এর মান সেমটা। তো এটাকে যদি আমরা একটা সাধারণ সূত্রের সাথে তুলনা করি, এটা যদি লিখি আমরা হচ্ছে এটাকে যদি আমরা n ধরি আর এটাকে যদি আমরা r ধরি, তো এটাকে লিখব হচ্ছে NCR। তো এটাকে এভাবে লেখা যায় আবার 3C2 মাইনাস 2 এভাবেও লেখা যায়। আবার এটাকে লেখা যায় হচ্ছে 4C3, এটাকে লেখা যায় হচ্ছে 4C4 মাইনাস 3। এবার আমরা যদি সাধারণ সূত্রে নিই, এটা আসবে হচ্ছে 3 কে যদি আমরা n ধরি আর এটাকে যদি আমরা r ধরি, তখন আসবে হচ্ছে NCR। এটা NC, যেহেতু 3 কে আমরা n ধরছি, এটা আসবে হচ্ছে n মাইনাস r। তাহলে আমরা একটা সাধারণ সূত্র পাই, এটা হচ্ছে NCR যে কথা NC n মাইনাস আরও সেম কথা, এটাকে বলা হয় সম্পূরক সমাবেশের সূত্র। তো এটা থেকে আমরা বুঝলাম হচ্ছে যদি এখানে বলা হয় 5C2 এটা যে কথা, তাহলে আসবে হচ্ছে 5C5 মাইনাস 2, যেটা আসবে হচ্ছে 5C3 সেম কথা। তো 5C2 যে কথা 5C3ও সেম কথা। তো এটা নিয়ে আমরা আলোচনা করি এবার 3C2 বলতে কি বোঝায় আর NCR বলতে কি বোঝায়। তো এটা যদি আলোচনা করি, এটা হচ্ছে তিনজন লোক যদি থাকে এরকম A B C, যদি বলা হয় তিনজন থেকে দুইজনকে কতভাবে বাছাই করা যায়, যদি বলে তিনজন থেকে দুজনকে কতভাবে বাছাই করা যায়, আমি নিলাম হচ্ছে প্রথমে AB কে বাছাই করলাম, এটা একভাবে। এরপর আমার ইচ্ছা হলো আমি যদি নিতে চাই BCও নিতে পারতাম, এরপরে ACও নিতে পারতাম, এটা হচ্ছে তিনভাবে। তিনজন থেকে দুজনকে কতভাবে বাছাই করা যায় এটাকেই বলা হয় 3C2। তাহলে আমরা বুঝলাম হচ্ছে 3C2 এর মানে হচ্ছে তিনজন থেকে দুইজনকে কতভাবে বেছে নেওয়া যায় বা বাছাই করা যায়, এটা হচ্ছে তিনভাবে। আবার যদি বলা হয় চারজন থেকে
ABCD দিল, এই চারজন লোক থেকে তিনজনকে কতভাবে বাছাই করা যায়? আমি প্রথমে নিলাম হচ্ছে ABC, এভাবে একভাবে, এরপরে ACD এটা একভাবে, আরেকটা হচ্ছে BCD এটা একভাবে, আরেকটা হচ্ছে ABD এটা একভাবে। তাহলে চারজন থেকে তিনজন নিয়ে বাছাই করা যায় হচ্ছে, বেছে নেওয়া যায় হচ্ছে চারভাবে। চারজন থেকে তিনজনকে বেছে নেওয়া যায় হচ্ছে চারভাবে। এই চারজন থেকে যে তিনজনকে বেছে নেওয়া হয়েছে এটাকে বলা হয় 4C3। তার মানে হচ্ছে এই যে 4C3 আর 4C2 এটার মধ্যেই সহগ বিদ্যমান, যে তিনজন থেকে দুজনকে যে বাছাই করলাম এটাই হচ্ছে আসলে সহগ। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে আমরা যদি a + b হোল টু দি পাওয়ার 4 এর সূত্রটা দেখি, a + b হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে a + b চারটা গুণন, a + b a + b a + b আরেকটা হচ্ছে a + b। তো প্রথম জন দিল a, পরের জন দিল a, পরের জন দিল a, পরের জন দিল a, তখন আমরা এটাকে লিখি হচ্ছে a টু দি পাওয়ার 4। কেউ যখন b দেয় না তখন এটার নাম হয় b টু দি পাওয়ার 0। এখন প্রথম জনে, পরের জনে, পরের জনে একজন যদি b দেয় তখন আমরা লিখি হচ্ছে a কিউব b। এরপরে যদি প্রথম জনে, পরের জনে, পরের জন b, আরেকজন b দেয় তখন আমরা লিখি হচ্ছে এভাবে a স্কয়ার b স্কয়ার। এরপরে প্রথম জনে আর বাকি তিনজন যদি b দেয় তখন এটাকে লিখি হচ্ছে আমরা a b কিউব। আর প্রথম জন b, পরের জনও b, পরের জনও b, পরের জনও b যদি দেয় তখন আমরা লিখবো হচ্ছে b টু দি পাওয়ার 4। যেহেতু কেউ a দেয় নাই এই জন্য হচ্ছে a টু দি পাওয়ার 0। এখন এই চারজন লোক, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, চারজন থেকে, এই চারজন লোক থেকে বি যে লোকটা এটাকে কতভাবে বেছে নেওয়া যায় এটাই হচ্ছে সহগ, বা এটাকে কতভাবে বেছে নেওয়া যায়। চারজন থেকে এ বি একজন লোক আর এ হচ্ছে তিনজন লোক, চারজন থেকে একজনকে কতভাবে বেছে নেওয়া যায় এটাকে লেখা হয় হচ্ছে 4C1। তো অনেকে বলতে পারে যে এ নিয়ে কেন কাজ করি না? আমরা জানি হচ্ছে 4C1 যে কথা, 4C3ও সেম কথা। চারজন থেকে তিনজনকে কতভাবে বেছে নেওয়া যায় এটা হচ্ছে 4C3, 4C1 যে কথা, 4C3ও সেম কথা। এখন চারজন থেকে দুইজনকে কতভাবে বেছে নেওয়া যায় এটাকে বলা হয় হচ্ছে 4C2, মানে হচ্ছে বি দুইজনকে কতভাবে বেছে নেওয়া যায় এটা হচ্ছে 4C2। তো চারজন থেকে এই বি যে তিনজন এটাকে কতভাবে বেছে নেওয়া যায় এটা হচ্ছে 4C3, এভাবে লেখা হয়। আবার একে নিয়ে কাজ করলে এটা আসবে হচ্ছে 4C1। আমরা জানি হচ্ছে সম্পূরক সমাবেশের ক্ষেত্রে 4C3 যে কথা, 4C1ও সেম কথা। তো এখানে যদি আমরা দেখি চারজন থেকে চারজনকে কতভাবে বেছে নেওয়া যায় এটাই আমরা জানি হচ্ছে সহগ। চারজন থেকে চারজনকে কতভাবে বেছে নেওয়া যায় এটা হচ্ছে 4C4। এটা হচ্ছে আবার যদি আমরা দেখি চারজন থেকে শূন্যজনকে কতভাবে বেছে নেওয়া যায় এটা হচ্ছে 4C0। আমরা জানি হচ্ছে 4C4 যে কথা, 4C0 সেম কথা সম্পূরক সমাবেশের সূত্র থেকে। প্রথমটা এটা আসবে হচ্ছে 4C0। তো যদি আমরা একে নিয়ে কাজ করি, এ লোকটা এটা হচ্ছে চারজন, চারজন থেকে চারজনকে নিয়ে কতভাবে দল গঠন করা যায় এটা হচ্ছে 4C4। তো সহগগুলো আমরা বুঝলাম হচ্ছে যে এই বি লোকটাকে নিয়ে কাজ করলেও যেরকম এই একে নিয়ে কাজ করলেও সেম। এটাকে যদি আমরা লোক ধরি আর এটাকেও লোক ধরি তাহলে দোনোভাবেই সেম। তো এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। তো আমরা যদি এবার a + b হোল টু দি পাওয়ার n দেখি, আমরা জানি হচ্ছে এর পাওয়ার আসবে a টু দি পাওয়ার n, b এর পাওয়ার আসবে হচ্ছে 0। তো লোক হচ্ছে n জন, a + b হচ্ছে nটা, n জন থেকে শূন্যজন নিয়ে শূন্যজনকে কতভাবে বেছে নেওয়া যায় এটাকে হচ্ছে লেখা হয় হচ্ছে nC0। এরপরের টার্ম আসবে হচ্ছে এর পাওয়ার এক এক করে কমে n-1, b এর পাওয়ার হবে 1, এটাকে লেখা হয় হচ্ছে n জন থেকে এ বি একজনকে কতভাবে বেছে নেওয়া যায় এটা আসবে হচ্ছে nC1। এরপরে হচ্ছে a টু দি পাওয়ার n-2, b এর পাওয়ার আসবে 2, n জন থেকে এই বি যে দুই লোকটা এটাকে কতভাবে বেছে নেওয়া যায় দুইজন বিকে এটা হচ্ছে nC2 প্লাস ডট 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 প্লাস আমরা জানি হচ্ছে এর পাওয়ার আসবে হচ্ছে 0, বি এর পাওয়ার আসবে হচ্ছে n।
তো এটাকে লেখা হয় হচ্ছে n জন থেকে n জনকে কতভাবে বেছে নেওয়া যায়, এটা হচ্ছে NCN। তো সহগের কাজ যদি করি, NC যে 0 এটাকে আবার এভাবে লেখা হয়, NC0 কে এভাবেও লেখা হয় a টু দি পাওয়ার n, আর NC1 কে এভাবে লেখা হয় a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1, প্লাস NC2 কে এভাবে লেখা হয় a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2। তো এটাকে যদি আমরা ভাঙাই, এবার এটা আসে হচ্ছে এরকম, NC0 এটা মানে জানি হচ্ছে n ফ্যাক্টরিয়াল, আর একটা হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, n মাইনাস 0 মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল, a টু দি পাওয়ার হচ্ছে n, NC1 মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল, আর একটা হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1, NC2 জানি হচ্ছে n ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2, প্লাস প্লাস ডট 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 প্লাস NCN জানি হচ্ছে n ফ্যাক্টরিয়াল, আর একটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল n মাইনাস n মানে 0, a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, n ফ্যাক্টরিয়াল কাটা। তো এখানে থাকবে হচ্ছে 0 ফ্যাক্টরিয়ালের মান আমরা জানি হচ্ছে 1, তো এখানে আসবে হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস n ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর 1 ফ্যাক্টরিয়ালের মান 1, এটা হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল a টু দি পাওয়ার n মাইনাস 1 b, প্লাস এটা লেখা যায় হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল a টু দি পাওয়ার n মাইনাস 2 b স্কয়ার, আর এটাকে লেখা যায় হচ্ছে n ফ্যাক্টরিয়াল কাটা 0 ফ্যাক্টরিয়ালের মান আমরা জানি হচ্ছে 1, তখন শুধু থাকবে হচ্ছে b টু দি পাওয়ার n। তো এটাকে যদি লিখি এভাবে আসবে a টু দি পাওয়ার n n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল কাটা a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আসবে b, এটা কাটা এখানে আসবে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b স্কয়ার, প্লাস এখানে আসবে হচ্ছে ডট ডট প্লাস b টু দি পাওয়ার n। তো এটাই হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সূত্র নামে পরিচিত, a প্লাস b হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n প্লাস n a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস b টু দি পাওয়ার n। এখন আমরা সহগটা বেছে নেওয়া বিষয়টা থেকে জানছি, এখন আমরা দেখব হচ্ছে আরেকটা পদ্ধতিতে সহগটা বের করা যায়। এটা হচ্ছে কীরকম, আমরা দেখছি হচ্ছে ABC 3 জন লোক, আমরা আগেরটা দেখছি হচ্ছে বেছে নেওয়া ব্যাপারটা, 3 জন থেকে 2 জনকে কত উপায়ে বেছে নেওয়া যায়, এটাই সহগটা আমরা বসাইছি যে 3 জন থেকে 2 জনকে কতভাবে বেছে নেওয়া যায়। তো এখন আমরা দেখব হচ্ছে 3 জন লোক থেকে যদি আমি 2 জনকে আলাদা করি, এই 2 জনকে আলাদা করলাম, 3 জন লোক থেকে আমি যদি 2 জনকে আলাদা করি, তাহলে এক দলে 2 জন নিয়ে দল গঠিত হয়, আরেক দলে 1 জন নিয়ে দল গঠিত হয়। তো 3C2 এটা মানে হচ্ছে যে আমরা জানি হচ্ছে 3 জন থেকে 2 জনকে কতভাবে বেছে নেওয়া যায়। তো এটার আরেকটা অর্থ বোঝায় যে 3 জন থেকে যখন 2 জনকে আলাদা করা হলো, এক পাশে 2 জন চলে আসলো, আরেক পাশে 1 জন। এখন যদি বলা হয় যে 4 জন লোক আছে ABC D, 4 জন থেকে 3 জনকে আমি আলাদা করলাম, তাহলে এখানে দল গঠিত হয় আসলে দুইটা দল গঠিত হয়, একটা হচ্ছে ABC নিয়ে আর একটা হচ্ছে শুধু D। তো AB একটা দল আর C আরেকটা দল, তার মানে হচ্ছে এখানে দল গঠিত হয় দুইটা। এই দুইটা দল কিভাবে কাজ করে এটা হচ্ছে এরকম যে আমরা জানি হচ্ছে 3C2 এটা মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল। এই যে আমি দলকে আলাদা করলাম, এক ভাগে 2 জন আরেক ভাগে 1 জন, এই যে দলকে ভাগ করা, এই 3 ফ্যাক্টরিয়ালকে এই দল দিয়ে ভাগ। এখানেও 4 জন থেকে 3 জনকে যখন আলাদা করলাম, আমরা তো লিখি 4 জন থেকে 3 জনকে বেছে নেওয়া, এটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, আর যে 3 জনকে বেছে নিছি এক জায়গায় 3 জন আরেক জায়গায় 1 জন, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল আর 1 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, কোনো কিছুকে ভাগ করা 3 ফ্যাক্টরিয়াল আর এটা হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল। তো এই জিনিসটা আমরা দেখব হচ্ছে a প্লাস বি হোল কিউবে, a প্লাস বি হোল কিউব, এটা ছিল হচ্ছে a কিউব প্লাস বি এর পাওয়ার ছিল 0, এটা হচ্ছে a এর পাওয়ার হচ্ছে 2, b এর পাওয়ার হচ্ছে 1,
এর পাওয়ার হচ্ছে 1, বি এর পাওয়ার হচ্ছে 2, এর পাওয়ার আসবে হচ্ছে 0, বি এর পাওয়ার আসবে হচ্ছে 3। এখন দুই ভাগে কিভাবে বিভক্ত হয়, এই 3 আর 1, এক দলে হচ্ছে 3 জন, আরেক দলে হচ্ছে 1 জন। এটার বিভক্তিটা হচ্ছে 3 আর 0, আর এটার বিভক্তিটা হচ্ছে 2 আর 1। এটার বিভক্তিটা হচ্ছে এক দলে 1 জন, আরেক দলে হচ্ছে 2 জন। এটা আসবে হচ্ছে 1 2, আর এটার বিভক্তি হচ্ছে 0, আর এটা হচ্ছে 3। তো আমরা সহগটা বের করতে চাচ্ছি হচ্ছে যে পুরা যে লোকটা ওইটার ফ্যাক্টরিয়ালকে কতভাবে বিভক্ত হয়েছে ওইটা দিয়ে ভাগ। তো আমরা জানি হচ্ছে লোক ছিল হচ্ছে 3 জন, বিভক্ত হয়েছে এক দলে 2 জন, আরেক দলে থাকবে হচ্ছে 0 জন, এটা দিয়ে ভাগ। আর এখানে হচ্ছে লোক ছিল 3 জন, এক দলে হচ্ছে 2 জন, এটার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, আরেক দলে হচ্ছে 1 জন, এটার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এখানে লোক ছিল 3 জন, এক দলে 1 জন, আরেক দলে 2 জন, এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, এক দলে হচ্ছে 0 জন, এটা হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। এই যে 3 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল, এটাকেই বলা হয় 3C0। আর যে 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল, এটাকেই বলা হয় 3C1। এই যে 3 ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এটাকেই বলা হয় 3C2। এই যে 3 ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, এটাকেই বলা হয় হচ্ছে 3C3। কারণ 3C3-কে বাংলা আমরা এটাই পাই, আর 3C2-কে বাংলা আমরা এটাই পাই, 3C1-কে বাংলা আমরা এটা পাই, 3C0-কে বাংলা আমরা এটা পাই। তো এখন যদি আমরা দেখি হচ্ছে যে সহগটা আসলে কয়টা ভাগে বিভক্ত হয়, এই ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে সহগটা পাওয়া যায়। তো এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। এটা হচ্ছে এরকম যে যদি বলা হয় 2x প্লাস 7y পাওয়ার 10 এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার 5 এর সহগ কত? আমাদেরকে আর বেছে নেওয়া লাগবে না, এখন আমরা বুঝতে পারবো হচ্ছে ভাগ করার সাহায্যে। আমরা জানি হচ্ছে এক দলে থাকবে হচ্ছে 5 জন, এক দলে যদি 5 জন থাকে অপর দলে অবশ্যই 5 জন থাকতে হবে, কারণ লোক আছে 10 জন। তো আমরা বুঝতে পারলাম হচ্ছে এই 2x যেটা আর 7y যেটা, এই y এর পাওয়ার আসতে হবে 5। তাহলে আমরা বুঝলাম হচ্ছে পুরাটার পাওয়ার আসবে হচ্ছে 5। এক দলে যদি 5 জন চলে আসে, আরেক দলে অবশ্যই 5 জন থাকবে, এটা আসবে হচ্ছে 2x টু দি পাওয়ার 5। তো আমরা জানি হচ্ছে মোট লোক হচ্ছে 10 জন, এটা হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল। আর দলে বিভক্ত হয়েছে কতজন করে, এক দলে 5 জন হলে আরেক দলে 5 জন থাকবে, এটার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 5 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল। তাহলে y টু দি পাওয়ার 5 এর যদি সহগ বলে, তো আমরা এখানে লিখব হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, এটা আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 5, 7 টু দি পাওয়ার 5। আমাদেরকে বলছে হচ্ছে y টু দি পাওয়ার 5 এর সহগ, তাহলে হচ্ছে এটা পুরাটা। তো আমরা বিভক্তি করার ব্যাপারটা জানলাম। এখন আমরা অন্য একটা টপিক্সে যাব।